اعتداءات السلطة الاحتلال الإسرائيلية في المنطقة وآخرها العدوان ইসরায়েলের বাড়াবাড়ির মাত্রাও সম্ভবত বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। সৌদি আরব ইসরায়েলকে সতর্ক করে বলেছে, পশ্চিম তীরে কোনো অংশ দখল বা সংযুক্ত করার চেষ্টা করলে নেতিবাচক প্রভাব পড়বে। এক্ষেত্রে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা বাতিল এবং নিরাপত্তা ও বাণিজ্য সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, ইসরায়েলের জন্য আকাশপথও বন্ধ করতে পারে সৌদি আরব। আব্রাহাম চুক্তিও হুমকি মুখে পড়ার শঙ্কা করা হচ্ছে। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘটনায় ইসরায়েলের প্রতিক্রিয়া নিয়ে বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর সম্ভাব্য পদক্ষেপের মধ্যে রয়েছে পশ্চিম তীরের কিছু অংশের প্রশাসনিক নিয়ন্ত্রণ পরিবর্তন করে ইসরায়েলের হাতে নেওয়া এবং যেসব দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে তাদের কনসুলেট বন্ধ করা। গত সপ্তাহে নেতানিয়াহু মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, রাজনৈতিক চাপের মুখে পশ্চিম তীরের 60% এলাকা সংযুক্ত করার কথা ভাবছেন তিনি। জবাবে রুবিও বলেন, এখন সবচেয়ে জরুরি গাজা যুদ্ধের অবসান। ইউরোপের শীর্ষ কর্মকর্তারাও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নেতানিয়াহু সরকার নষ্ট করলে তার ফল ভোগ করতে হবে। তবে আগামী সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে এক ভিডিও বিবৃতি দিয়েছেন নেতানিয়াহু। সৌদি আরব দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতিও সমর্থন জানিয়েছে। আবার ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে এই অবস্থান নিল দেশটি। সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে ফ্রান্সের সঙ্গে যৌথভাবে আয়োজিত এক শান্তি সম্মেলনে এই অবস্থান তুলে ধরে সৌদি আরব। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন সালমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে বক্তব্য দেন। ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ধন্যবাদ জানান। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সহিংসতার প্রেক্ষাপটে একদিনের এই সৌদি ফরাসি সম্মেলনটি অনুষ্ঠিত হল। বক্তব্যে প্রিন্স ফয়সাল গাজা, পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরায়েলে চলমান আগ্রাসন এবং নৃশংস অপরাধের নিন্দা জানান। বলেন, আরব ও মুসলিম দেশগুলোর সার্বভৌমত্বের উপর ইসরায়েলের বারবার হামলা, বিশেষ করে দোহায় সাম্প্রতিক ইসরায়েলি হামলা, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতাবস্থাকে হুমকির মুখে ফেলেছে। তিনি জোর দিয়ে বলেন, টেকসই শান্তির একমাত্র পথ হল দুই রাষ্ট্র সমাধান। প্রিন্স ফয়সাল জাতিসংঘ সাধারণ পরিষদের সাম্প্রতিক ভোটেরও প্রশংসা করেন, যেখানে 193 দেশের মধ্যে 142টি দেশ ফিলিস্তিন প্রশ্নে শান্তিপূর্ণ সমাধান এবং দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়নের পক্ষে ভোট দেয়। তিনি বলেন, ফ্রান্স সহ শান্তিকামী দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করতে সৌদি আরব প্রস্তুত, যাতে গাজা যুদ্ধ বন্ধ করা যায়, ফিলিস্তিনি সার্বভৌমত্ব ক্ষুণ্ণকারী একতরফা পদক্ষেপ ঠেকানো যায় এবং 1967 সালের সীমারেখা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়।